আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দূর দূরান্ত যে যেখান থেকেই আজকের এই পেট ব্যথা দোয়া শিক্ষার এই ভিডিওটি দেখছেন, সকলকেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব যে পেট ব্যথা হলে আমরা কোন দোয়া বা কোন আমল করতে পারি। পেট ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন দোয়া শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, বিশেষ করে মা বোন যারা রয়েছেন, ওনাদের পেট ব্যথা একটু বেশি হয়ে থাকে। পিরিয়ডের সময় বা অন্যান্য সময়ে পেট ব্যথা পুরুষদের তুলনায় তাদের একটু বেশি হয়ে থাকে। আমি এমন অনেকজনকে দেখেছি যে পিরিয়ডের সময় এমন পেট ব্যথা হয়েছে যে তারা মাটির মধ্যে পর্যন্ত গড়াগড়ি করতেছে। এমন সময় আমার কাছে এসে এক গ্লাস পানি একজন নিয়ে আসে যে অমুকের পেট ব্যথা করতেছে, আপনি একটু তাকে পানি পড়া দেন। বিশ্বাস করেন, আমি আল্লাহর উপর ভরসা করে আমি আপনাদেরকে আজকে যেই দোয়াটা শিখাবো, এই দোয়াটা বা এই সূরাটা আমি 3 বার পাঠ করে তাকে আমি খেতে বলি। খাওয়ার পরবর্তীতে কিছু সময় পরই আমার কাছে খবর এসেছে যে ওনার পেট ব্যথা একেবারেই কমে গিয়েছে। আমি সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি। প্রিয় দর্শক, তাই আমি আজকে আপনাদেরকে ওই সহজ আমল এবং সহজ দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আশা করি আপনারা যদি এটা আল্লাহর উপর ভরসা রেখে যদি আমল করেন, আপনাদের পেট ব্যথা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। তবে আগেই বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু হলো যে জাগতিক যে ঔষধ ইত্যাদি যে রয়েছে এগুলোও কিন্তু ব্যবহার করা। এই জন্য আপনাদের যখন পেট ব্যথা হবে তখন আপনারা অবশ্যই দোয়া পড়ে তারপর আপনাদের জাগতিক যে ব্যবস্থাপনা রয়েছে, ডাক্তার, ঔষধ ইত্যাদি, এগুলো আপনারা চেষ্টা করবেন। আসুন আমরা জেনে নিই পেট ব্যথার জন্য আমরা কোন আমলটি করতে পারি। প্রথমে আমি যে সহজ আমলের কথা বলবো সেটা হলো যে আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। বলার পরে সূরা ফাতিহা একবার পাঠ করে ফু দিবেন। এরপরে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই সূরা ফাতিহা পড়ার পর গ্লাসের মধ্যে একটি ফু দিবেন। এইভাবে 2 বার হলো। এইভাবে আপনি আরও একবার পরে সর্বমোট 3 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলে 3 বারই সূরা ফাতিহা পরে এই পানিতে ফু দিবেন। ইনশাআল্লাহ এই 3 বার সূরা ফাতিহার এই আমল যদি আপনি আল্লাহর উপর ভরসা করে পানিতে ফু দিয়ে যদি সেই পানি আপনি খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনার পেটের ব্যথা অবশ্যই ভালো করে দিবে। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় যে আমলের কথাটি বলবো, এই আমলটি সহিহ মুসলিম শরীফের 2199 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরত উসমান ইবনে আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার একবার পেট ব্যথা হয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার পেট ব্যথার যখন আমি অভিযোগ করি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে আমলটি শিখিয়ে দিয়েছেন সেটি হলো, তিনি আমাকে বলেছিলেন যে তোমার যেখানে পেট ব্যথা করতেছে, পেট ব্যথার উপরে তোমার হাত রেখে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এটা 3 বার পাঠ করবে। তারপরে তুমি নিম্নের দোয়াটি পাঠ করবে। আমি একটু নিয়মটা আবার আপনাদেরকে সহজভাবে দেখিয়ে তারপরে দোয়াটি আমি আবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আপনাদের যখন পেট ব্যথা করবে, ব্যথার ওই জায়গাটার উপরে আপনারা হাত এইভাবে রাখবেন। এই ডান হাতটাকে এইভাবে রেখে 3 বার বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলার পর এই দোয়াটি আপনারা পাঠ করবেন। আমি দোয়াটি আরবি উচ্চারণ করব, স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আমি লিখে দেব, আপনারা আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আমি দোয়াটি ভেঙে ভেঙে বলছি। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটি আপনাকে 7 বার পাঠ করতে হবে। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি। পেটের উপরে হাত রেখে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন 3 বার। এরপরে এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আপনার পেট আল্লাহ তাআলা ভালো করে দিবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই পেট ব্যথার সংক্ষিপ্ত এই দোয়ার এই আলোচনা। হাদিস শরীফ থেকে আমরা ইনশাআল্লাহ এই দোয়াটি শেখার জন্য আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করেছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।